ওয়েলকাম টু আওয়ার নিউ কোর্স। এই কোর্সটির নাম ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট। এই কোর্সটা টেকনিক্যাল বাংলার তরফ থেকে আমি দেবর্ষী মল্লিক তৈরি করতে যাচ্ছি এবং এই কোর্স থেকে আপনারা যা যা শিখতে পারবেন এবং কোর্সের যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন এই কোর্সটি থেকে আপনারা কি কি শিখতে পারেন, কি কি আশা করতে পারেন। সো চলুন, লেটস বিগিন। তো প্রথমে আমি আপনাদের কপিরাইট ওয়ার্নিং দিয়ে নিব। তো আমাদের এই কোর্সটা দয়া করে কারোর সাথে শেয়ার করবেন না। এই কোর্সটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি, কারণ আপনি টাকা দিয়ে এটা কিনেছেন, সো শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। আর অন্য কেউ যদি কিনতে চায় তাইলে তারও পেমেন্ট করে আমাদের কোর্সে জয়েন করতে হবে। আর এর পাশাপাশি আপনি এই কোর্স থেকে বিভিন্ন প্রকার হেল্প পাবেন, আর সেই হেল্পের জন্য অবশ্যই এই কোর্সটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বাংলা থেকে কিনবেন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ওই জায়গা থেকে আপনি জয়েন হয়ে নেবেন। আর পাশাপাশি কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে। তো কপিরাইট ওয়ার্নিং গেল, এখন হলো সিকিউরিটি ওয়ার্নিং। দেখেন, ইথিক্যাল হ্যাকিং ইল্লিগাল না। এটাকে আপনারা আসলে কিছু খারাপ লোকেরা ইল্লিগালভাবে ব্যবহার করেন। ইথিক্যাল হ্যাকিং মূলত ভালো কাজের জন্য তৈরি করা, আর আমাদের কোর্স সম্পূর্ণই এডুকেশনাল পারপোজের জন্য তৈরি করা। আর আমরা কোনো প্রকার হ্যাকিং প্রমোট করি না, আমরা জাস্ট আপনাকে এটা শেখাই যে আপনারা কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এবং এর পাশাপাশি ওইগুলো থেকে আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে অধিক জ্ঞান লাভ করতে পারবেন। আমাদের এই কোর্স থেকে কখনো কারো কোনো প্রকার ক্ষতি অথবা কারো কম্পিউটার অথবা কোনো নেটওয়ার্কে যদি আপনি কিছু একটা করেন তার জন্য দায়ী আপনি থাকবেন, এর কোনো দায়ভার আমি নিব না। আর আমাদের কোর্সটা সম্পূর্ণ এডুকেশনাল পারপোজের জন্য, সো এটাকে শেখার জন্যই শিখুন। আর এটা থেকে আপনি নিজের সিকিউরিটিকে আরও বেশি নিশ্চিত করতে পারবেন। আর কারো ক্ষতি অবশ্যই করবেন না, কারণ হ্যাকিংকে বাজেভাবে ব্যবহার করা একটা ক্রাইম, আর আমি চাই না আপনারা কোনো প্রকার ক্রাইমে জড়ান। আর আমি সেই ক্রাইমের সঙ্গী হই এটা তো মোটেই চাই না। সো এই কোর্সটাকে জাস্ট একটা এডুকেশনাল পারপোজের জন্য দেখবেন। সো এখন চলে আসি কোর্স প্ল্যানে। এই কোর্সটা থেকে আপনারা কী কী শিখতে পারবেন। দেখেন, এই কোর্সে আমি আপনাদের কিছু ভিডিও এবং পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো প্রোভাইড করব। তো আপনারা প্রথম ফোল্ডারে ঢুকে এইটা পাচ্ছেন এবং পরবর্তী ফোল্ডারগুলোতে কী কী পাবেন আমি আপনাদের একটা বেসিক ধারণা দিচ্ছি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারে যে এর জন্য আপনাকে আগে থেকে কি কিছু শেখা লাগবে। আমি বলবো না। আর তার পাশাপাশি একটা ব্যাপার, এই কোর্সটা আপনারা কম্পিউটার এবং মোবাইল দুটো ডিভাইস দিয়ে করতে পারবেন, কারণ ফেসবুক শুধুমাত্র কম্পিউটারের জন্য না, আবার শুধুমাত্র মোবাইলের জন্যও না, এটা আপনারা দুটাতেই ব্যবহার করতে পারেন। সো এর যে কোর্সটা এটাও আমি এমনভাবে প্ল্যান করেছি যাতে করে সেম জিনিস আপনি মোবাইলেও করতে পারবেন, সেম জিনিস কম্পিউটারেও করতে পারবেন। আমি দুটো জিনিসই আপনাদের দেখাইছি। তো প্রথমত আমরা এই কোর্সে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক কি। তারপর সেকেন্ড টপিক হলো যে কিভাবে ফেসবুক হ্যাক করা হয়। আর তারপর আমরা আলোচনা করব যে ফেসবুক হ্যাকিং সম্পর্কে আপনাদের যে ভুল নলেজগুলো রয়েছে ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং সঠিক যে নলেজগুলো ওইগুলো জানানোর চেষ্টা করব। এবং তারপর আমাদের নতুন পর্ব চলে আসবে এবং সেই পর্বে আমি আপনাদের শেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে ফেসবুক হ্যাকিং করা হয়ে থাকে। তো আমি আপনাদের কি লগর ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেখাবো, তারপর ফিশিং ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেখাবো, তারপর কুকি স্টিলিং, দেন ব্রুট ফোর্স অ্যাটাক, তারপর পাসওয়ার্ড রিসেট করে কিভাবে ফেসবুক হ্যাক করা যায়, এবং তারপর আমি আপনাদের দেখাবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন অ্যাটাক যেগুলো ব্যবহার করে ফেসবুক হ্যাক করা হয়ে থাকে। তারপর পাসওয়ার্ড গ্রাবিং কিভাবে করতে হয়, তারপর ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয়, ম্যালিসিয়াস অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ফেসবুক হ্যাক করতে হয়, আর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার অর্থাৎ কিছু ফেক সফটওয়্যার থাকে ওই সফটওয়্যারগুলো ব্যবহার করে কিভাবে বড় বড় হ্যাকাররা সাধারণত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওইগুলো শেখাবো এবং এটা দেখে আপনারাও ওইটা ব্যবহার করে করতে পারবেন। এবং তারপর ম্যালিসিয়াস মোবাইল অ্যাপ্লিকেশন। তো এই ম্যালিসিয়াস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে ফেসবুক হ্যাক করতে হয় এটা শেখাবো। তারপর ব্রাউজার অর্নাবিলিটি, ব্রাউজারে বিভিন্ন প্রকার অর্নাবিলিটি থাকে, ওই অর্নাবিলিটিগুলো ব্যবহার করে কীভাবে হ্যাক হয়ে থাকে ফেসবুক এটা আমি আপনাদের এক্সপ্লেন করব। আর তারপর এফবি জিরো ডে অ্যাটাক, এফবি জিরো ডে অ্যাটাকে আমি আপনাদের বোঝাবো যে জিরো ডে অ্যাটাক এফবির কীভাবে আপনি ফাইন্ড করবেন এবং ওইগুলো ব্যবহার করে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নেবেন। আর তারপর আমরা চলে আসবো নতুন আর একটা ধাপে, সেই জায়গায় আমি আপনাদের এক্সপ্লেন করব যে কীভাবে আপনি সেফ থাকবেন, কারণ আপনি ফেসবুকের সিকিউরিটি সম্পর্কে এক্সপার্ট হবেন। তো আপনার সাধারণ নলেজ তো থাকা উচিত যে আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে সেফ রাখবেন, কীভাবে নিজে নিরাপদ থাকবেন। নিজে যদি নিরাপদ না থাকতে পারেন তো অন্যের ফেসবুক অ্যাকাউন্টের সম্পর্কে এক্সপার্ট হয়ে কী লাভ।
তো সর্বপ্রথম আপনাকে নিজের জিনিসগুলো বুঝতে হবে, আর তারপর আপনাদের ফেসবুক সম্পর্কে আরও বিভিন্ন নলেজ দিব। তো এই কোর্সটা সাধারণত বেস করা হলো ফেসবুকের সিকিউরিটির উপর, আর এই কোর্স থেকে আপনারা ফেসবুকের বিভিন্ন সিকিউরিটি সম্পর্কে জানতে পারবেন। আর আমি যে জিনিসগুলো বললাম এগুলো আপনারা পাবেন। আর অবশ্যই আপনারা কোনো জিনিস স্কিপ করবেন না অথবা অ্যাভয়েড করবেন না, কারণ আপনি যদি কোনো জিনিস মিস করে যান তাতে করে আপনার শেখার অসুবিধা হবে। আর এই কোর্সটা সম্পূর্ণ আমি মেন প্রয়োজনীয় কন্টেন্টগুলো দিয়ে তৈরি করছি, এবং এই কোর্সটা আপনি দেখে জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিক্যালি চেষ্টা করবেন, কারণ শুধুমাত্র ভিডিও দেখে আপনি যদি রেখে দেন পরবর্তীতে ওটা আপনি করতে পারবেন না। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি ট্রাই করবেন, অবশ্যই নিজের উপর ট্রাই করবেন। নিজে কোনো ফেসবুক আইডি ক্রিয়েট করে অপরের প্রতি কখনো করবেন না, আর অপরের দুর্বলতা কখনো নিজে ব্যবহার করতে যাবেন না, বরঞ্চ তার দুর্বলতাটাকে জানাই দিবেন, কারণ এটাই হলো মূলত একজন ইথিক্যাল হ্যাকারের কাজ। আর আমি চাই আপনারা সবাই ইথিক্যাল হ্যাকিং শিখুন, আর এই কোর্সটা থেকে আপনারা ফেসবুক সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করুন। তো এটাই ছিল মূলত আজকের টপিক। সো চলুন আমরা এরপর থেকে পরবর্তী ভিডিওগুলো দেখব। সো বাই। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের ভিডিও টপিক হলো ফেসবুক কি, কে এটাকে বানাইছে এবং এটার বানানোর পিছনে উদ্দেশ্য কে ছিল, এবং বেসিক কিছু ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো জেনে আপনি ফেসবুক তো হ্যাক করতে পারবেন না, বাট বেসিক কিছু জেনারেল নলেজ হবে হয়তো, যেগুলো সম্পর্কে আপনারা আগে জানতেন না। সো ফেসবুক তৈরি করেছে মার্ক জুকারবার্গ, যাই বলেন, স্থান কাল ভেদে এর উচ্চারণটা বিভিন্ন সময় বিভিন্ন রকম করা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় কেউ জুকারবার্গ বলে, কেউ জাকারবার্গ, বাট আপনাদের যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। এই মহান ব্যক্তি ফেসবুক তৈরি করেছিল। তখন আমরা চলে আসি যে ফেসবুক কি। ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যার মাধ্যমে সামাজিক যোগাযোগ করা যায়। যদিও মার্ক জাকারবার্গ তিনি তত একটা সামাজিক যোগাযোগ পছন্দ করে না, এই কারণে সে নিজের ল্যাপটপের উপর কালো টেপ লাগাই রাখে, এবং তার পাশাপাশি তাদের আশেপাশে যত প্রতিবেশী ছিল সবার বাড়িঘর কিনে এখন সে নিজে একা একা ওই জায়গায় থাকে। তো কিন্তু তারপরেও তিনি সবাইকে সোশ্যালাইজ করতে চায়, এই কারণে তিনি ফেসবুক নামে একটা সোশ্যাল মিডিয়া তৈরি করছিল। তো এখন আমরা ফেসবুকের কিছু সামান্য ব্যাপার জানবো। ওকে, তো ফেসবুক একটা ইংরাজি শব্দ। এর নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বলে থাকি। ফেসবুককে কেউ মুখ বই বলে থাকি, কেউ এফবি, এরকম বিভিন্ন নাম বলা হয়ে থাকে, ঠিক আছে। তো মার্ক জুকারবার্গ যখন খুবই ছোট ছিল তখন তার বাবা অথবা আব্বা তার জন্য একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চাচ্ছিল, যার নাম সে জাকনেট দিছিল, এবং পরবর্তীতে সে ওটা তৈরি করছিল। আর তারপর সে একটা ইউনিভার্সিটি অথবা বিদ্যালয়ে পড়তো, অথবা বিশ্ববিদ্যালয় যাই বলেন, তখন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে, যেটাকে সে অন্য একটা নাম দিছিল। পরবর্তীতে সে ওটাকে ফেসবুক নামে চালাই দিছে। তো এটা হলো মূলত ফেসবুকের ইতিহাস। আর ফেসবুক বর্তমান সময় 2015 সালের জরিপ হিসেবে $212 মিলিয়ন দামে চলে গেছে, ঠিক আছে, অর্থাৎ এদের যে মূলধন। তো বাংলাদেশ, সিরিয়া, চায়না, ইরান সহ বেশ কয়েকটি দেশে প্রচুর পরিমাণ ফেসবুক চলে, যদিও বর্তমান সময়ে চায়নায় ফেসবুকটাকে ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের দেশে যে নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে তারা সেটাই ব্যবহার করবে, আমেরিকান কোনো জিনিস ব্যবহার করবে না। যাই হোক, এসব সম্পূর্ণ অফ টপিক। এখন আমরা ফিরে আসি। তো এটাই ছিল মূলত ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আর তাছাড়া ফেসবুক সম্পর্কে এই জায়গায় উইকিপিডিয়া থেকে নেওয়া বিভিন্ন ইনফরমেশন রয়েছে, বাট এগুলো আমাদের না জানলেও হবে। তো বেসিক্যালি এটা জাস্ট একটা ব্যাপার ছিল যে ফেসবুক কি। তো এখন আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে ফেসবুক কিভাবে হ্যাক করা হয়ে থাকে, এবং তারপর আমরা আলোচনা করব রং নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। তো আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। সো লেটস বিগিন দ্য কোর্স। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের ভিডিওর টপিক যে কীভাবে ফেসবুক হ্যাক করা হয়ে থাকে। এই কোর্সে এটা সবথেকে বড় ব্যাপার। তো এই ব্যাপারটা যদি আপনারা না বোঝেন তাইলে এই কোর্সটা সম্পূর্ণ আপনাদের কাছে বৃথা। আর অনেকেই এই কোর্সটার সব ভিডিও দেখবেন না, কেউ উল্টা পাল্টা করে দেখবেন, বাট কখনো না কখনো এই ভিডিওটাই ফিরে আসবেন। আর মূলত এই ভিডিওটাই আপনাদের গাইডলাইন দিবে যে মূলত কীভাবে ফেসবুক হ্যাক করা হচ্ছে। তো এখন আমি আপনাদের বোঝাবো যে মূলত কীভাবে ফেসবুক হ্যাক করা হয়, এবং এইগুলো ব্যবহার করে আপনারা কীভাবে ফেসবুক হ্যাক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও, আর অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা যদি আপনারা না দেখেন ঠিকভাবে, আর যদি উল্টাপাল্টাভাবে কোর্সগুলো দেখতে থাকেন,
দেন আপনার মাথার ভিতর কিছুই ঢুকবে না আর আপনি কিছু বুঝতে পারবেন না। সো গাইস, কেয়ারফুলি এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন। আর যদি আপনি না বোঝেন তাহলে ভিডিওটাকে 1-2 বার দেখবেন, কারণ এই ভিডিওটাতে আমি টোটাল কোর্সের একটা সামারি দিতে যাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আসলে কিভাবে কাজ করে। এই সামারিটাই বুঝলে আপনারা টোটাল কোর্সটার সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এখন আপনার নাম থেকেই বুঝতে পারতেছেন জেনারেল নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। তো এই জায়গায় আমি আপনাদের বলবো যে ফেসবুকের সাধারণ যে ব্যাপারগুলো রয়েছে, সাধারণ যে জ্ঞানগুলো রয়েছে ওইগুলো সম্পর্কে। তো এখন আমরা বলবো জেনারেল নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। আর এই জায়গায় সর্বপ্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো হোয়াট ইজ ফেসবুক। তো ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া, যেটা আমরা আগের ভিডিও থেকে জানছি, যদিও সবাই এটা জানে। আর তাছাড়া এডিশনাল বেশি কোনো ইনফরমেশনও ছিল না ওই ভিডিওটাতে, বাট ওটা জাস্ট এমনি আপনাদের ফেসবুক সম্পর্কে হালকা অবগত করা হলো। তো এখন চলে আসি হাউ টু হ্যাক ফেসবুক, যেটা আমাদের এই কোর্সের সব থেকে বড় ব্যাপার। তো চলুন স্লাইডের নেক্সট পাতায়। তো এখন হাউ টু হ্যাক এ ফেসবুক অ্যাকাউন্ট। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয়, অথবা হবে, অথবা আপনি করবেন, অথবা আপনাকে কেউ করতে পারে। তো সিম্পলি এই জায়গায় প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো কি লগর। তো কি লগর কি, দেখেন এটার বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের বোঝাবো যে কি লগর কি, বাট আপনাদের একটা সামারি দিই। কি লগর হলো এরকম একটা হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ডিভাইস, যেটা আপনার কম্পিউটারে হয়তো ইনস্টল করা যেতে পারে অথবা প্লাগিং করা যেতে পারে। তো ওই জিনিসটা প্লাগিং করলে অথবা ইনস্টল করলে আপনি কিবোর্ডে যে যে জিনিসগুলো টাইপ করবেন ওই সব জিনিসগুলো হ্যাকারের কাছে পৌঁছে যাবে। তো আমি আপনাদের এটা শেখাবো যে আপনারা কীভাবে কিলগার তৈরি করবেন। নট অনলি ফেসবুক বাট অলসো আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ওইগুলোরও পাসওয়ার্ড কিন্তু আপনি হ্যাক করতে পারবেন সেম টেকনিকে। তো তারপর হলো পিশিং। পিশিং বলতে বোঝায় কি, যে আপনি ফেসবুকের অনুরূপ অথবা যে কোনো ওয়েবসাইটের অনুরূপ আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন, আর ওই জায়গায় যে লগ ইন এর জায়গায় যে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা জায়গাতে থাকবে ওই জায়গাটায় আপনি নিজের যে সার্ভারটা ওইটা বসাই দিবেন, যাতে করে তারা যখনই ওই জায়গায় ইমেল আর পাসওয়ার্ড বসাবে ওইগুলো ফেসবুকের সার্ভারে না গিয়ে আপনার সার্ভারে আসবে। তো এটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর কুকি স্টিলিং। তো কুকি জিনিসটা হলো কি, কম্পিউটারের ব্রাউজারে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড থাকে। এটা কিভাবে থাকে, আপনি যখন ফেসবুকে লগ ইন করেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করেন তখন আপনি সেভ পাসওয়ার্ড নামক একটা জিনিস দেখছেন, ওটাতে যখন আপনি ক্লিক করেন তখন আপনার ওই পাসওয়ার্ডটা কুকি আকারে কম্পিউটারের ভিতর সেভ হয়ে থাকে। কিছু কিছু ব্রাউজার অবশ্যই ওটাকে প্লেন টেক্সট আকারেও ভিতরে রাখে, আবার কেউ কেউ হ্যাশ কোড হিসেবে। তো ওটা যেভাবেই রাখুক ওটাকে পরে ডিক্রিপ্ট করা যায় খুব সহজে। তো ওইটা ডিক্রিপ্ট করে আপনি ওইটা ব্যবহার করে ওইটা দেখতে পারবেন। তারপর আছে বুট ফোর্স অ্যাটাক। বুট ফোর্স অ্যাটাক হলো এরকম এক ধরনের টেকনিক যেটা ব্যবহার করে পাসওয়ার্ড গেস করা হয়। দেখেন ফেসবুক হ্যাকিংয়ের জন্য আপনাদের কি লাগবে, মেনলি তার ইমেল অ্যাড্রেস আর তার যে পাসওয়ার্ড ওইটা, এই দুটো জিনিস হলে আপনি লগ ইন করতে পারেন। আর তাছাড়া 2 স্টেপ 3 স্টেপ এরকম বিভিন্ন সিস্টেম রয়েছে, ওগুলো আপনারা যদি এগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তো ওগুলো বাইপাস করতে পারবেন। তারও প্রক্রিয়া আমি আপনাদের দেখাবো। তো এখন ব্রুট ফোর্স অ্যাটাক হলো এরকম একটা জিনিস যেটা ব্যবহার করে আপনি তার পাসওয়ার্ডটা গেস করতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আপনি তার পাসওয়ার্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানলেন, হয়তো সে এরকম পাসওয়ার্ড দিতে পারে, অথবা ওই রকম একটা গেস রাখবেন। মনে করেন আপনার ক্লাসে কোনো একটা ছাত্র, তো সে একটা মেয়েকে খুবই পছন্দ করে, সেই মেয়েটার নাম যা হতে পারে সে এরকম পাসওয়ার্ড দিতে পারে, আই লাভ হ্যান ত্যান, এরকম কিছু কিছু লোকজন থাকে যারা সিম্পল সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করে। আর ফেসবুকের একটা জরিপ থেকে জানা গেছিল যে কমন 10টা পাসওয়ার্ড রয়েছে যেগুলো অধিকাংশ ফেসবুক ইউজার ব্যবহার করে থাকে, আর ওইগুলো সিমিলার টাইপের পাসওয়ার্ড হয়ে থাকে। যেমন মনে করেন কোনো একটা জিনিসের নাম অথবা কিছু একটা, বাট ওইটা সিমিলার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা হলো মূলত ব্রুট ফোর্স অ্যাটাক, ওইরকম অ্যাটাক করা হয়, এটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি শেখাবো। তো তারপর যে জিনিস সেটা হলো রিসেট দ্য পাসওয়ার্ড। এটা মূলত হ্যাকিংয়ের একটা অপশন না, এটা মূলত সেই সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেসব ক্ষেত্রে মনে করেন কোনো বোকা টাইপের লোক যে ফেসবুক সম্পর্কে এত বেশি কিছু জানে না, ফেসবুক সম্পর্কে তার নলেজ খুবই কম। এখন আপনি তার মোবাইলটা বললেন কি যে তোমার মোবাইলটা একটু দাও, তো ওটা বলে আপনি তখন ওর ফোন নাম্বারে একটা রিকভারি কোড পাঠিয়ে তারপর ওর পাসওয়ার্ডটা রিসেট করে আপনি নিয়ে নিতে পারেন, এটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। তারপর যে জিনিস সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জায়গায় আমি আপনাদের শেখাবো বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক, যেটা ব্যবহার করে আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারবেন, বিভিন্নভাবে লোকজনকে ফাঁসাতে পারবেন আপনার ফাঁদে, এবং
এটা ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। যদিও এটা সম্পূর্ণ আমি আপনাদের এডুকেশনাল পারপোজে শেখাবো। আসলে এটা শিখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার আইডিও হ্যাক হতে পারে কত কঠিন কঠিন জালে। তারপর যে জিনিস সেটা হলো প্লেন পাসওয়ার্ড গ্যাম্বিং। তো এই জায়গায় আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ডগুলোকে গ্র্যাব করতে পারেন বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম প্ল্যান করে। তো এই জিনিসটাও আমি আপনাদের শেখাই দিব। তারপর হলো ব্রাউজার এক্সটেনশন হ্যাকার। তো এটা ব্যবহার করে আপনারা কম্পিউটার ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করে দিতে পারেন, যার ফলে যে লগ ইন করুক এই টাইপের যত ক্রেডেনশিয়াল ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো আপনার কাছে চলে যাবে। এবং তারপর মিলিশিয়াস অ্যাপ্লিকেশন হ্যাক, বিভিন্ন প্রকার মিলিশিয়াস অ্যাপ্লিকেশন তৈরি করে ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এমনকি ভিকটিমের ফোনও হ্যাক করে ফেলানো যায়, আমি আপনাদের ওটাও শেখাবো। তারপর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার, যদিও এটা একটা ফাঁদ। অর্থাৎ মনে করেন আপনার এরকম কোনো ফ্রেন্ড তো আছে যে বেশি চালাক চতুর মনে করে নিজেকে, তাকে আপনি বলবেন কি যে এই সফটওয়্যারটা ব্যবহার করে টেসবুক হ্যাক করতে পারবা। তো এরকম বলে আপনি তাকে একটা সফটওয়্যার পাঠালেন, এখন বললেন কি যে প্রথমে তোর ফেসবুকটা লগ ইন করবি, তারপর অন্য যে কারো ফেসবুক এই জায়গায় ইমেল দিলে পাসওয়ার্ড চলে আসবে। এই টাইপের বিভিন্ন ফাঁদ তৈরি করে আপনি হ্যাক করতে পারেন। তারপর মনে করেন ম্যালিসিয়াস মোবাইল অ্যাপ্লিকেশন। তো মোবাইল অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার ম্যালিসিয়াস কোড দিয়েও কিন্তু ফেসবুক হ্যাক করা যায়, অথবা ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপের মতো হুবহু নকল একটা সফটওয়্যার ক্রিয়েট করা যায়, যেটা ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপর আছে ব্রাউজার অর্নেবিলিটি। বিভিন্ন প্রকার কম্পিউটার ব্রাউজারে বিভিন্ন রকম অর্নেবিলিটি থাকে, অর্নেবিলিটিগুলো ব্যবহার করেও হ্যাক করা যায়, যদিও এটা বেশি একটা করা হয় না, বাট এগুলো চান্স থাকে। আর তারপর আছে এফবি জিরো ডে অ্যাটাক। এই জায়গায় আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা জিরো ডে ব্যবহার করে ফেসবুক হ্যাক করতে পারেন। যদিও এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো না, বাট আমি আপনাদের দেখাবো যে জিরো ডে অ্যাটাক যখন যখন আসে ওইগুলো আপনারা কীভাবে খুঁজে বের করবেন এবং ওইগুলো থেকে আপনারা কীভাবে এই হ্যাকিংগুলো করতে পারবেন। তো বেসিক্যালি মূলত এইগুলো ছিল কীভাবে ফেসবুক হ্যাক করা হয়ে থাকে। তো এখন একটা জিনিস বাদ থেকে গেছে, সেটা হলো রং নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। অনেকের ভুল ধারণা রয়েছে যে এরকম কোনো সফটওয়্যার আছে অথবা এরকম কোনো প্রোগ্রাম আছে অথবা এরকম কোনো ওয়েবসাইট রয়েছে যেটা এক ক্লিক করার সাথে ইমেল বসাই দিলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চলে আসবে। আসলে এরকম বাস্তবেই সম্ভব না, কারণ ফেসবুকে এত বড় জিরো ডে অ্যাটাক কোনোদিন সম্ভব না। কারণ ফেসবুক যে বানাইছে এবং তার পাশাপাশি যারা ফেসবুকের সিকিউরিটির জন্য কাজ করে তারা অত একটাও বোকা না যে তারা এরকম কোনো দুর্বল পয়েন্ট ফেসবুকে রেখে দিবে। তো আপনি যদি ভেবে থাকেন যে ফেসবুক আপনি এক ক্লিকে হ্যাক করতে পারবেন, দ্যাট ইজ ইম্পসিবল। তো এখন আরেকটা ব্যাপার এই জায়গায় রয়েছে, অনেকে এইরকম বলতে পারে কি যে দুটো একটা ভিডিও দেখে পরবর্তীতে বলতে পারে যে না আমি দুটো তিনটে ভিডিও দেখলাম কিন্তু এইগুলো থেকে আমি কারো ফেসবুকে কিছু করতে পারতেছি না। আসলে দেখেন এই রকম দুটো একটা ভিডিও দেখে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে টোটাল সব কিছু বুঝতে হবে, কারণ আপনার ভিকটিম হিসেবে আপনাকে বিভিন্ন অ্যাটাক প্ল্যান করতে হবে যেগুলো সম্পর্কে আপনি শিখতে পারবেন আস্তে আস্তে, বাট আপনাকে সব কিছু প্র্যাকটিক্যালি ট্রাই করতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। অনেকেই হয়তো এই কোর্সটা শেষ করার পর আমাকে এরকম বলতে পারে যে কোর্সটা থেকে আমার কোনো বেনিফিট হয়নি, অথবা অনেকেই হয়তো কিছু কিছু জিনিস আগে থেকে জানতো, বাট এই কোর্সটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করতেছি। আমার নিজের ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যতটুকু নলেজ আছে বিগত কয়েক বছরে আমি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যতটুকু জেনেছি সেই সমস্ত ব্যাপার নিয়েই আমি আপনাদের শেখাচ্ছি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর একটা কোর্স। আর এই কোর্সটা আপনি এরকম কোনো জায়গায় পাবেন না যে ফেসবুক হ্যাকিং সম্পর্কে আপনাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করবে। আর তাছাড়া আমরা এর পরবর্তীতে তো আরও শিখতেছি। তো এখন রং নলেজ বলতে কি আসলে আপনাদের বিভিন্ন ভুল ধারণা বিভিন্ন ব্যাকগ্রা এই টাইপের জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা সঠিকভাবে অবগত নয়, সে জিনিসগুলো সম্পর্কে আপনাদের সঠিকভাবে বলা উচিত না। তো দেখেন অনেকেই বলতে পারে যে হ্যাঁ এরকম করে ফেসবুক হ্যাক করা যায় ওরকম করে করা যায়। আসলে দেখেন আমি যে সম্ভাব্য উপায়গুলো বলছি এইগুলো সম্পর্কে আগে আপনারা জানুন, শিখুন, প্র্যাকটিক্যালি করুন। এই সমস্ত জিনিস আপনারা বলতে পারেন, বিভিন্ন জিনিসের নাম আমাকে বলতে পারেন যে জিনিসগুলো বাস্তবে হয় না, তো ওই রকম জিনিস বলে কোনো লাভ নেই। আর প্র্যাকটিক্যালিটি দেখুন, আর বাস্তবে যে জিনিসগুলো সম্ভব আমি সেগুলো আপনাদের বলছি আর সেগুলোই শেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাইলে চলুন এর পরের পর্ব দেখা যাক।